সে তো সুপারস্টার। দরজ সিনেমার পাওয়ারটা দেখেন, শেষ পর্যন্ত চিত্রনায়ক বাপ্পারাজের কাছ থেকে শাকিব খানকে সুপারস্টার বলিয়ে ছাড়লো। দেখেন ভাই ব্রাদার, দরজ সিনেমাটা এমন একটা সিনেমা হয়েছে যে সিনেমাটা দেখার পর চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষই শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। দেখেন বাপ্পারাজ আজকে 8 বছর ধরে শাকিব খানের সাথে কথা বলে না এবং তার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ নাই, কারণ শাকিব খানের সাথে তার একটা ঝামেলা হয়েছিল এবং আমরা সকলেই জানি এফডিসিতে বসে বাপ্পারাজ তিনি শাকিব খানকে নিয়ে অনেক ধরনের উল্টোপাল্টা কথা বলেছিলেন। তখন থেকে মূলত শাকিব খানের সাথে বাপ্পারাজের একটা দ্বন্দ্ব লেগে আছে এবং সেখান থেকেই শাকিব খান এফডিসিতে গেলে বাপ্পারাজ এফডিসিতে যেত না এবং বাপ্পারাজ যদি এফডিসিতে থাকতো তাহলে শাকিব খান এফডিসিতে যেত না। কিন্তু দরজ সিনেমাটা দেখার পর শাকিব খানকে তিনি সুপারস্টার বললেন, কারণ এখানে একটা ইন্টারভিউর মাধ্যমে তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি শাকিব খানের দরজ সিনেমাটা দেখেছেন, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সেই সিনেমা নিয়ে সকলের একটা আগ্রহ বেশি ছিল এবং সেই জায়গা থেকে আপনি কি সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখেছেন? তিনি বলেছেন সে তো সুপারস্টার, কারণ দরজ সিনেমা দেখে তিনি শাকিব খানকে সুপারস্টার বলেন, কারণ দরজ সিনেমায় শাকিব খানের যে অ্যাক্টিং ছিল সেটার প্রশংসা কিন্তু আমরা সকলের মুখেই শুনতে পাচ্ছি। কারণ দরজ সিনেমায় শাকিব খানকে আমরা একটা ভিন্ন লুকে দেখতে পেয়েছি এবং শাকিব খানের অ্যাক্টিংগুলো ছিল একদম সাবলীল এবং শাকিব খান অন্য অন্য সিনেমায় যে অ্যাক্টিংগুলো করছে তার থেকে পুরোটাই ডিফারেন্ট এই সিনেমায়। তো ভাই ব্রাদার, দরজ সিনেমা দেখে চিত্রনায়ক বাপ্পারাজ শাকিব খানকে সুপারস্টার বললেন এবং এটা থেকে আমার মনে হয় শাকিবিয়ানরা বলেন, দর্শকরা বলেন, যারা শাকিব খানকে ভালোবাসে তারা অনেক খুশি হবে, কারণ বাপ্পারাজের মতো এরকম একজন গুণী অভিনেতা যখন শাকিব খানকে স্টার বলবে এবং শাকিব খানের অভিনয়ের প্রশংসা করবে, সেটা শোনার পর যে কোনো মানুষেরই ভালো লাগার কথা। তো ভাই ব্রাদার, বাপ্পারাজ যে কথাটা বলেছেন শাকিব খানের অ্যাক্টিং দেখে শাকিব খানকে সুপারস্টার বললেন, সেটা শোনার পর আসলে আপনার কি মনে হচ্ছে, এখন কি অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।